রেকর্ডিং স্টার্ট করি। চল, দেরি হয়ে গেল। তো যেটা বলছিলাম, তখন কি বলছিলাম তোদেরকে আমি লাস্টে তোদের বললাম মনে হয় ওই অঙ্কগুলো দিয়েছিলাম তোদের, তাই তোদের অঙ্কগুলো দিয়েছিলাম। তো এবার আমি যেটা তোদের বলবো সেটা হচ্ছে পেনটা খুলতে দেবে। সেটা হচ্ছে তোদের প্রথমে আমি তোদের বলতে চাইছি হচ্ছে বাইনারি অ্যারিথমেটিক, মানে বাইনারি অ্যাডিশন আর সাবট্রাকশনটা বলতে চাইছি। না বললে হবে না, তাই জন্য বলছি। মাল্টিপ্লিকেশন ডিভিশনটা পরে বলবো, এখন দরকার নেই, বলছি এডিশন সাবট্রাকশন বলতে হবে, তাই বলে দিচ্ছি। দেখ, বাইনারি অ্যাডিশন হেডিং দিতে পারিস। দেখ, প্রথম চারটে রুল: 0 + 0 = 0, 0 + 1 = 1, 3 নম্বর হচ্ছে 1 + 0 = 1, আর 4 নম্বর হচ্ছে 1 + 1 = 0, ক্যারি হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে ক্যারি, 1টা হচ্ছে ক্যারি। চারটে রুল লিখলি তাহলে এবার চলে অ্যাডিশন ডিরেক্ট। ধরো 1 0 1 0, ওকে। আর এখানে তো আছে হচ্ছে 1 1 1, কি হবে? যোগ কর। 1 + 0 বা 0 + 1, যেটা খুশি বলতে পারিস। 0 + 1 কত হয়? 1। 1 + 1 সাম কত? 0, ক্যারি কত? 1। আচ্ছা, ক্যারিটাকে হাতে রাখ। 0 + 1 0 + 1 মানে কত? 1, আর 1 ক্যারিতে আছে, তাহলে 1 + 1 মানে কত হয়? 0 হয়। দেন তোর ক্যারি 1, তাহলে ক্যারি 1 হলে এখানে তো একটা 1 চলে আসছে, তাহলে 1 + 1 কত হচ্ছে? দেখ এটা আসছে কিনা। 1 0 0 1 1 0 0 0 1, মানে তিনটে 0 1 1 তিনটে 0 1। দেখ এটা আসছে কিনা। আসছে, বুঝতে পারলি কিনা বল। ধর আমার আছে 1 1 1, আছে 1 1 1, ঠিক আছে। কত হবে যোগ করলে? 1 + 1 হচ্ছে 0, ক্যারি 1, এটাকে আমরা লিখ। 1 + 1 মানে কত হয়? 0 হয়, ক্যারি 1, ক্যারি 1টাকে এখানে লিখে দে আগে, ঠিক আছে। তাহলে 0 + 1 কত হয়? এখানে 1 বসছে। এখানে দেখ 1 + 1 করলে কত হচ্ছে? 0 হচ্ছে সামটা, ওকে। তাহলে সাম 0, তার সাথে 1 যোগ করছি, কত হবে? এখানে 1 বসবে। আর ক্যারি 1, ক্যারি 1টা কোথায় বসবে? এদিকে বসবে। তাহলে এখানেও ঠিক একই ভাবে কি করব? দেখ 1 + 1 মানে হচ্ছে 0, ক্যারি 1, আর 0 + 1 মানে কত? 1, আর এখানে ক্যারি 1টা বসে গেল। বল যোগটা বুঝতে পারলি কি? বাইনারি অ্যাডিশন বোঝা গেল? ক্লিয়ার? দীপঙ্কর ক্লিয়ার? ঠিক আছে। তো বেসিক্যালি চলে যাচ্ছে কি সাবট্রাকশন, ঠিক আছে। তাহলে অ্যাডিশন হয়ে গেল, সাবট্রাকশন চলে যাচ্ছে। তো এবার হচ্ছে সাবট্রাকশন। জিরো মাইনাস 0 ইকুয়ালস টু 0, 1 মাইনাস 0 ইকুয়ালস টু 1, 0 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1, ব্র্যাকেটের মধ্যে লিখবি বড় 1, আর 1 মাইনাস 1 মানে 0, ঠিক আছে। তাহলে 0 মাইনাস 0 মানে হচ্ছে 0, 0 মাইনাস 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, আর 0 মাইনাস 1 মানে এটা দেখতে হবে কি হচ্ছে। 0 মাইনাস 1 মানে হচ্ছে 1,
বড় 1। ওকে, 4 নম্বরে কি বললাম 1 - 1 মানে হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে বাইনারি অ্যারিথমেটিকের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশনের রুল। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক। ধর আমার নাম্বারটা আছে 1 1 0 1 1, আর এটা নাম্বারটা আছে ধর আমি বললাম ফর এক্সাম্পল কি আছে না 1 1 0 1। ঠিক আছে, তাহলে প্রথমে দেখ 1 - 1 কত হয় 0 হয়। আচ্ছা 1 - 0 কত হয় 1 হয়। 0 - 1 0 - 1 কত হয় 1 হবে, বড় 1। আচ্ছা 1 - 1 কত হচ্ছে 0 হচ্ছে, আর একটা বড় 1 আছে, তার মানে 0 - 1 কত হয় 1 হয়, আর একটা বড় 1, তাহলে 1 - 1 কত হবে বুঝতে পারলি কিনা। 1 - 1 হচ্ছে 0, 1 - 0 হচ্ছে 1, 0 - 1 করলে কত হচ্ছে 1 আসছে, বড় আছে কত 1, বড়টাকে এখানে লিখতে পারিস, বড় 1টা এখানে লিখতে পারিস। ওকে, কি করলাম 1 - 1 করলে কত হয় 0 হয়, তাহলে সেই 0 - বড় 1 করলে কত হয় 1 হবে, আবার একটা বড় 1 তৈরি হবে, সেটাকে আমি এখানে লিখেছি, আর এখানে একটা আগে থেকে 1 ছিল, তাহলে সেই 1 মাইনাস দ্যাট বড় 1 কত হয় 0। তো দেখ এটা হচ্ছে অ্যান্সার 0 1 1 1, সরি 0 1 1 1 0, this is the answer, this is the answer. ফর এক্সাম্পল ধর ফর এক্সাম্পল হচ্ছে কি, ফর এক্সাম্পল আমার আছে এখানে কত আছে হচ্ছে 1 1 0 0 1 1 1 0 1, আর ধর আমার আছে এখানে 1 1 1 বিয়োগ দিই, তাহলে 1 - 1 কত হচ্ছে 0, 0 - 1 কত হচ্ছে 1, বড় 1। ঠিক সেম কেস দেখ 1 - 1 মানে হচ্ছে 0, 0 মাইনাস বড় 1 তাহলে কত হয় 1 হয়, আবার একটা বড় আছে তো, তাহলে সেখানে 1টা বসালাম, তাহলে 1 - 1 কত 0। দেখ বুঝতে পারলি কিনা। হ্যাঁ বলবো, দেখ 1 - 1 করলে 0 হলো, তারপরে দেখ 0 - 1, এইটা ভালো লক্ষ্য করে রাখতে হবে। 0 - 1 মানে হচ্ছে ডিফারেন্সটা আমার 1 আসছে, তো আমি ডিফারেন্স 1 বসিয়েছি, একটু দাঁড়া আমি কালিটা চেঞ্জ করছি। দেখ 0 - 1 করলে কত আসছে ডিফারেন্সটা 1 আসছে, বসিয়েছি। আফটার দ্যাট আমার তো বড় 1 এসছে, সেটা আমি এখানে বসিয়েছি। ওকে, তারপরে কি করলাম 1 - 1 আগে করছি, ফার্স্টে এই 1টা আর এই 1টা ফার্স্টে মাইনাস করছি, কত হয় 1 - 1 করলে 0 হয়, সেই 0 সাথে এই বড় 1টাকে মাইনাস করছি, কত হয় ডিফারেন্স 1 হয়, আর একটা বড় 1 তৈরি হয়, সেটা এখানে লিখলাম, আর এই আগে একটা 1 ছিল অলরেডি, তাহলে 1 - 1 করলে কত হয় 0 হয়। বোঝা গেল। দীপঙ্কর বুঝতে পারলি? ওকে, তাহলে এই হলো আমার বেসিক্যালি বাইনারি অ্যাডিশন এন্ড বাইনারি সাবট্রাকশন। ঠিক আছে, তো আশা করি বোঝা গেল। এরা তোরা ভাই দুটো পড় করে দেখা দিচ্ছে দুটো জিনিস, দুটো এক্সাম দুটো করতে দিচ্ছে। একটা হচ্ছে দিচ্ছি তোকে ধর 1 0 1 1 0 0 1 1 1 1 1 1, এটাকে যোগ কর, আর ধর আছে 1 0 1 0 1 1 1 1 1 0 0, এটা বিয়োগ কর, দুটো কর করে বলতে কত আসছে।
দেখি বল যোগা দিয়ে লাস্ট ক্লাস কালকে আবার ক্লাসে থাকে বল দাঁড়া 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 বলতে থাক এখান থেকে বল এদিক থেকে বল এদিক থেকে তুই বল 1 + 1 কত হয় 0 ক্যারি 1 তাহলে 0 + 1 1 হলো 1 + 1 হচ্ছে 0 হলো ক্যারি 1 আবার 0 + 1 1 হলো 1 আবার 0 আবার তাহলে ক্যারি 1 আসবে আবার তাহলে ক্যারি 1 আসবে তাহলে ক্যারি 1 এলে এখন কিন্তু আর 0 আসবে না ভালো করে লক্ষ্য করে দেখ এখানে দুটো 1 আছে ভালো করে দেখ এখানে দুটো 1 আছে তার সাথে একটা 1 যোগ করছি তাহলে 0 + 1 হয়ে যাচ্ছে তাই না এখানে একটা 1 হবে এখানে 1 হবে না 1 + 1 করে তো 0 হয় 0 + 1 করে কত হবে 1 হবে ক্যারি 1 আবার ক্যারি আসছে তাহলে আবার এখানে তিনটেতে আবার এখানে 1 আসছে ক্যারি 1 0 + 1 হচ্ছে 1 এটা 1 এইটা হচ্ছে অ্যানসার চারটে 1 তিনটে 0 সুশোভন মেলা সুশোভন মিলিয়ে নে অঙ্কের অ্যানসারটা 1 1 1 1 চারটে 1 তিনটে 0 দেখ এসছে এটা বোর্ড দেখ আমার বোর্ড এই পেন্ট দেখ বোর্ড বলছি পেন্ট দেখ এটাই এসছে তো বিয়োগটা বল তুই দীপঙ্কর মেলাক দীপঙ্কর বল তুই সরি সুশোভন বল দীপঙ্কর মেলাক এদিক থেকে সবসময় তো এদিক থেকে বলবি সবসময় তো এদিক থেকে বোঝাতে আসবি মানে তুই বোঝাচ্ছিস ধর আমাকে বোঝাচ্ছিস তাই তুই কোথা থেকে বোঝাবি তুই এখান থেকে বোঝাবি তাই না লেফট হ্যান্ড সাইড থেকে আচ্ছা 1 - 0 কত হচ্ছে বল 1 আসছে 1 - 0 হচ্ছে 1 আসছে 0 - 1 কত হচ্ছে 1 এলো বড় 1 তাই তো তার মানে এখানে 1 - 1 হচ্ছে 0 আর 0 - 1 হচ্ছে 1 বড় 1 তাই তো আর এখানে দেখ এখানে হচ্ছে 0 - 1 মানে হচ্ছে কত 1 বড় 1 আর এখানে যে ডিফারেন্সটা বেরিয়েছে তার সাথে তো একটা বড় 1 মাইনাস যাবে তার সাথে কত হবে এখানে 0 হবে এটাও 0 হবে তাহলে 0 0 চারটে 1 ভালো করে দেখ মেলা এটা 0 0 চারটে 1 আসছে ঠিক আছে চল নেক্সট কালকে বোঝাবো হচ্ছে অক্টাল অ্যাডিশন অক্টাল সাবট্রাকশন হেক্সাডেসিমাল অ্যাডিশন হেক্সাডেসিমাল সাবট্রাকশন ঠিক আছে আমি চলে যাচ্ছি এখন নেক্সট যেটা বলার জন্য আমি বেসিক্যালি বলতাম সেখানে চলে যাচ্ছি ওকে আচ্ছা তখন তাই তোদের বলে দিলাম বেস 16 বলে দিয়েছি বেস 16 এর ক্ষেত্রে কমপ্লিমেন্টটা বলে দিয়েছি আমরা চলে যাচ্ছি নেক্সট এই যে বেস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম ইউজ করছি এটা কেন করছি why we are using this number system we told you that এই নাম্বার সিস্টেমটা ইউজ করছি এই কারণে যে কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম দিয়ে আমি কি করব না সাবট্রাকশনটাকে করব ইউজিং অ্যাডিশন সাবট্রাকশন আমি করব হচ্ছে ইউজিং অ্যাডিশন ওকে তো তার ফলে আমরা দেখে নিই তোরা একটু হেডিং দে আমরা প্রথমে দেখব হচ্ছে বেস 10 এর ক্ষেত্রে তার एग्जांपल বেস 10 এর ক্ষেত্রে एग्जांपलটা আমরা দেখতে চাইছি দেখ বেস 10 এর ক্ষেত্রে যেটা দেখব সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা লে কোশ্চেনটা এই হবে যে perform the subtraction using nines complement method
আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে কি না, কোশ্চেনটা হচ্ছে 97 মাইনাস 23। এই বিয়োগটা তোকে করতে হবে হচ্ছে 9th কমপ্লিমেন্ট মেথড অফ সাবট্রাকশন দিয়ে। ওকে, এই বিয়োগটা তোকে করতে হবে কি 9th কমপ্লিমেন্ট মেথড অফ সাবট্রাকশন দিয়ে। কিভাবে করা যায় দেখ কিভাবে করব। তো কি করব আমরা, আমাদের দিয়েছে কি নাম্বারটা, আমাদের নাম্বারটা দিয়েছে হচ্ছে 97 23 মাইনাস করতে বলেছে। তো যেটা মাইনাস করতে বলেছে সেইটাকে আমরা কি করব, নেব। কি করব তারপর নিয়ে, প্রথম কাজ হচ্ছে নাম্বার 1, ফাইন্ড দ্য 9th কমপ্লিমেন্ট অফ 23 ঠিক আছে, অফ 23 মানে কি, মানে হচ্ছে বেসিক্যালি 99 23 কে বাদ দেবে, তাই তো? প্রত্যেকে একটু বলতে থাক, এটাই করবো তো। 23 9th কমপ্লিমেন্ট মানে নিশ্চয়ই এটাই করবো। তাহলে করলে কত আসে, আসে 76, তাই তো? 76 আসে। তো এইটা প্রথমে পেলাম, যেই পেয়ে গেলাম 76, আমি কি করব, এই 97 এর সাথে আমরা 76 কে যোগ করব। কি করব, যোগ করব। যোগ করলে কত দাঁড়ায়, আসে 7 8 6 13 170 আসছে, মানে 173 আসছে, 173 আসছে, তাই তো? দেখ এখানে এই 1টা হচ্ছে বেসিক্যালি কি, এই 1টা হচ্ছে ক্যারি, এই 1টা হচ্ছে ক্যারি। কি ক্যারি, এর নামটা কি, কি ক্যারি এটা? এই ক্যারিটার নাম হচ্ছে এন্ড অ্যারাউন্ড ক্যারি। ক্যারিটার নাম হচ্ছে এন্ড অ্যারাউন্ড ক্যারি বলা হয়, ঠিক আছে? এই 1টা একটা ক্যারি, ঠিক আছে? তো এই ক্যারিটাকে কি বলছি আমরা, এন্ড অ্যারাউন্ড ক্যারি বলছি। এবং আমরা কি করছি, এই এন্ড অ্যারাউন্ড ক্যারিটাকে কি করব, এই লিস্ট সিগনিফিকেন্ট ডিজিটের সাথে কি করব, যোগ করব। যোগ করলে কত হয়, 74। এটাই হচ্ছে আমার অ্যানসার অফ দিস সাবট্রাকশন। এটাই হচ্ছে আমার অ্যানসার অফ দিস সাবট্রাকশন। দেখ তো ভালো করে, এই আসছে দেখ, ভালো নরমাল বিয়োগ করে দেখ, এটাই আছে, ঠিক আছে? এটাই আছে। এবার কি করে এটা এলো, এর পেছনে থিওরিটা বোঝার চেষ্টা করো, কি করে এটা আসছে। ওকে, এই থিওরিটা কিন্তু কোনো বইতে লেখা নেই, এটা কিন্তু জানতে হবে কি করে এটা আসে, ওটা তোকে বলছি। এটা পাশে লিখে রাখিস কোথায়, মানে এটা লিখে রাখ, এটা আমি এটাকে একটুখানি মুছে রাখবো। তো দেখ আমাকে কি করতে বলেছে, আমাকে বলেছে হচ্ছে 97 মাইনাস 23 করতে হবে, তাই? তার মানে 97টাকে ধরছি কি, ধরছি হচ্ছে x, ঠিক আছে? আর মাইনাস 23টাকে ধরছি কি y, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি কি করলাম, আমি অ্যাকচুয়ালি কিন্তু করলাম, তো তুই দেখবি যে আমি করেছি কিন্তু x মাইনাস y করতে বলা হয়েছে আমাকে, কিন্তু আমি করেছি কি, আমি করেছি হচ্ছে x প্লাস y কমপ্লিমেন্ট, তাই না? কি করেছি, x প্লাস y কমপ্লিমেন্ট, তাই করেছি তো? বল ভালো করে ভাব, করেছি। আচ্ছা এখানে y কমপ্লিমেন্ট মানে এখানে y নাম্বারটা কিসে আছে, বেস 10 এ আছে। y নাম্বার এটা 23, এটা কিসে আছে, বেস 10 এ আছে। তাহলে y কমপ্লিমেন্ট বা y বার মানে কি, উইথ রেসপেক্ট টু বেস 10 কত হবে না, 10 স্কয়ার মাইনাস 1 মাইনাস y, তাই নয় কি? ভালো করে দেখ, y কমপ্লিমেন্ট এখানে কত হবে, 10 স্কয়ার মাইনাস 1 মাইনাস y। কেন স্কয়ার এলো, তার কারণ হচ্ছে n, ভালো করে মনে করে দেখ, b টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস x, একটু আগেই দেখিয়ে এসেছি। তো b এর জায়গায় 10 বসেছে, n এর জায়গায় 2 বসেছে, কেন? কারণ 23 এর মধ্যে নাম্বার অফ ডিজিট হচ্ছে 2, তাই জন্য 2 বসেছে। ওকে,
and then আমি কি করছি, তাহলে 10 স্কয়ার মাইনাস 1 মাইনাস 1, এটা মানে কি এটা নয় 99 মাইনাস 1, তাই করেছি তো, দেখ ভালো করে, ওকে ভালো করে দেখ, ঠিক আছে ভালো করে দেখ, এটা করে তার মানে লিখতে পারি এরকম ভাবে যে x প্লাস 99 মাইনাস y, বা এটা আমরা লিখতে পারি 99 প্লাস x মাইনাস y, লিখতে পারি এইভাবে, ফলো করতে থাক, ওকে। দেখ y কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা পাচ্ছি আমি, কেন, কারণ হচ্ছে এখানে y টা হচ্ছে 23 and the 20 number of and the 23 is fall under base 10 number, okay, as per the question. So I can write in this way also, 10 square minus y minus 10 square minus 1 minus y. আমি এখানে y এর ভ্যালুটা বসাচ্ছি না, তার কারণ হচ্ছে এই y এর জায়গাতে যে কেউ বসতে পারে, ঠিক আছে, এই y এর জায়গাতে যে কেউ বসতে পারে, আমি এখন তোদেরকে as a general form এ তোদের দেখাতে চাইছি, okay, I want to show you the general form, the theory behind it, okay, why we are actually doing that. আমরা যেটা করলাম ওই যে 23 ধর 23 1 কমপ্লিমেন্ট বার করলাম, এই 9 কমপ্লিমেন্ট বার করলাম, বার করার পর ওটা যোগ করলাম, যোগ করার পর যে ক্যারিটা এলো সেটাকে যোগ করে দিলাম তো আমি লাস্টে, কেন করতে হলো যোগটা, কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, এমনি কিছু করছি তার জন্য কারণ আছে, সেটা বলছি অঙ্কটা, ওকে। তো এখানে সেটা আমি তাহলে লিখলাম এখানে, তাহলে x তাহলে কি হলো 99 প্লাস x মাইনাস 1, ওকে। নাও এক্সাম্পলটা লিখছি আমি একটুখানি আগে, 97 প্লাস 76 প্লাস করলে 173 আসে, ওকে। এখানে কি বলেছিলাম 1টা হচ্ছে ক্যারি, এই 1টা কি রিপ্রেজেন্ট করে বলতো, এই 1টা রিপ্রেজেন্ট করে হচ্ছে 100, ওকে, এই 1টা রিপ্রেজেন্ট করে হচ্ছে কত 100, ওকে। তুই যখন এই 1টাকে যদি আমরা রিমুভ করতে চাই, if you want to remove this 1, that means you are actually subtracting 100 from this given number, you are actually subtracting 100 from this given number, as you want to remove this 1, এই যে carry 1টা এসছে, you want to remove that 1, and for that reason তুই যদি রিমুভ করছিস, তার মানে রিমুভ করার অর্থটা কি, অর্থটা হচ্ছে অ্যাকচুয়ালি 99 প্লাস x মাইনাস y, এই যে নাম্বারটা এসছে, ঠিক আছে, কি করে এসছে এই নাম্বারটা, না এই নাম্বারটা x এ হচ্ছে এই যে যোগ করার পরে 97 আর 76 যোগ করার পর যে এই 173 এসছে, এই 173 মানে কিন্তু এই নাম্বারটা, আর এখানে এই 1টা রিপ্রেজেন্ট করছে 100 কে, তাই if I will remove that 1 মানে হচ্ছে আমার 100টাকে বাদ দেওয়া, 100 বাদ দেওয়া, এবং তার ফলে কি হচ্ছে, তার ফলে 100 যখন বাদ দিচ্ছি তাহলে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে হচ্ছে x minus y minus 1, তাই তো দাঁড়াচ্ছে তো। আমায় কি বার করতে বলেছে, আমায় বলেছে x minus y বার করতে, কিন্তু আমি পাচ্ছি কত x minus y minus 1, যখন এই 1টাকে বাদ দিচ্ছি, যখন ওই ক্যারি 1টাকে বাদ দিচ্ছি, পাচ্ছি হচ্ছে x minus y minus 1, তাই বোঝা গেল, তাই প্লাস 1 করতে হচ্ছে, লোকে বলে ক্যারিটাকে নিচে যোগ করি, সব বইতে লেখা আছে, কিন্তু কেন যোগ করছি, অ্যাকচুয়ালি আমি ক্যারিটাকে রিমুভ করতে চাইছি, I want to remove that carry, I want to remove that carry. Now if you will remove that carry, you are actually removing 100 from the answer, that one represents 100, that one represents 100, তাই নয় কি, ওই 1টা তো 100 রিপ্রেজেন্ট করছে with respect to digit position, that with respect to digit position তুই দেখবি ওই নাম্বারটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে 100, তাই না, ওটা তো 100 প্লেস, ওটা তো 100 প্লেস নাম্বারটা,
যখন 173 এসছে অ্যানসারটা, 173 তে 1টা কোন পজিশনে আছে? 1টা আছে হচ্ছে 100 এ আছে। মানে you are actually removing 100. That means the result will become x minus y minus 1. X minus y minus 1. But you have to find x minus y. You have to find x minus y. তাই প্লাস 1 যোগ করতে হচ্ছে। থিওরিটা বুঝ, থিওরি। অঙ্কটা বুঝে গেলি, সোজা অঙ্কটা, কিন্তু ভিতরে থিওরিটা কি, কেন এটা হলো, লজিকটা কি, সেটা তোদের বলা হবে। বল, বুঝতে পারলি? দীপঙ্কর বুঝতে পারলি? বুঝতে না পারলে আমি একবার বলবো। বুঝেছিস? সুশোভন বুঝতে পারছিস অঙ্কটা? সুশোভনের অঙ্ক বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই জন্য আমরা কিন্তু ক্যারিটাকে কি করছি, অ্যাড করছি, ওকে, উইথ দ্য লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ঠিক আছে, এটা গেল হচ্ছে তো। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কি সবসময় ক্যারি আসতেই পারে? কোশ্চেনটা লেখা হতো, একটা কোশ্চেন যে is it true that we always get a carry? সবসময় ট্রু যে আমি সবসময় ক্যারি পাবো তা নয়, কিন্তু সবসময় কিন্তু ক্যারি পাবো। তখন কি করতে হবে দেখ, সেটা একটা কেস আছে, এটাকে আমি একটুখানি মুছলাম। আমরা এতে আরো এক্সাম্পল দেখবো, আজকে তো পুরোটা শেষ করতে হবে, তো বাকি আছে, তাড়াতাড়ি চলে যাবে। একটু আগে দেখেছি আমরা কি করছিলাম, x মাইনাস ওয়াই করছিলাম, মানে কি, মানে করছিলাম হচ্ছে x প্লাস ওয়াই বার, দ্যাট ইজ ইকুয়ালস কত করছিলাম না, x প্লাস b টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো, মাইনাস ওয়াই। এটা আমি কিন্তু করছি উইথ রেসপেক্ট টু জেনারিক। b কেন বললাম তার কারণ হচ্ছে জেনারিক বলে ধরলাম, ঠিক আছে, ওকে। তাই এখানে আমি b মাইনাস 1 এস কমপ্লিমেন্ট লিখে দিই, আবার এই রেসপেক্টে করছি, হ্যাঁ, জেনারেল কেসে করছি, b টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1, ঠিক আছে। তো এটা কি লিখতে পারি, আমি লিখতে পারি এইভাবে, b টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x মাইনাস y লিখতে পারি। তাহলে এখানে একটা পয়েন্ট লিখ যে there will be carry whenever b to the power n minus 1 plus x minus y, okay, যদি greater than equal to b to the power n minus 1 হয়, তো তাই তো, ভালো করে দেখতো, যদি এটা হয় তবেই তো ক্যারি ওভার করবে, যদি এটা হয় তবেই তো ক্যারি ওভার করছে, মানে যদি বড় হয় তো b to the power n minus কত হতে পারে, ফর এক্সাম্পল যদি বেস 10 দাও, বেস 10 মানে কত, বেস 10 মানে হচ্ছে 10, বেস 10 মানে হচ্ছে 10, তার মানে 99 প্লাস x মাইনাস y এটা তো ইকুয়াল টু কত হয়, 99। যদি এখানে তো এই পার্টটা যদি এর থেকে বড় হয়ে যায় তবেই তো ক্যারি আসবে,
তবে তো ক্যারি আসছে, বড় হয়ে গেলে ক্যারি আসছে তো, তাই জন্য এটা এখানে লিখেছি আমি এটা। ওকে, এবার তার মানে কি, তার মানে তুই বলতে পারিস যে যদি x মাইনাস ওয়াই, এটা থেকে কি বলতে পারি, তার মানে এখান থেকে আমি এটা বলতে পারি যে যদি x মাইনাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ক্যারি আসবে, ক্যারি উইল অকার। আর যদি x মাইনাস ওয়াই যদি লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে কিন্তু ক্যারি অকার করবে না, we will not get a carry, we will not get a carry। এইটুকুটা বুঝতে পেরেছিস কিনা আমাকে প্রত্যেকে কনফার্ম কর, হ্যাঁ, কারণ একটুখানি কমপ্লেক্স তো তাই জন্য বলছি, we will not get a carry। এইটুকু বোঝা যায়, বুঝতে পেরেছিস? দেখ প্রত্যেকে পাচ্ছি বলতে এটা পাচ্ছি হচ্ছে এখান থেকে, এই যে ইকুয়েশন থেকে, ঠিক আছে, এটা তো আমি একটা পার্টিকুলার বেস ধরেছি আমি, বাট মেন হচ্ছে পাচ্ছি থেকে, মেন পাচ্ছি হচ্ছে কিন্তু আমি, তোরা বলিস পাচ্ছি হচ্ছে এইখান থেকে, এখান থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, মেন এখান থেকে পাচ্ছি। এবার তোরা বল আমার, একটু কনফার্ম কর, আনমিউট করে বল, কারণ কি আর আমি যেতে পারছি না মেসেজ দেখতে। বল, বুঝতে পারলি? মধ্যিখানটা কোনটা বল, কোন জায়গাটা বল, জায়গাটা বল, জায়গাটা বল, সেটা বলে দিচ্ছি। মধ্যিখানটা মানে কোথায়? এই তো গেছি, দেখ দেখ গেছি, দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে মেন পেজ, দেখতে পাচ্ছিস না? তোকে আমি আবার স্ক্রিন স্টপ করে স্ক্রিন শেয়ার করব, বুঝতে পারছিস? মেন পেজটা বুঝতে পেরেছিস না বল, না বুঝতে পারলে মধ্যিখানটা যদি বুঝতে না পারিস তো সেখানে বল, আমি বলে দিচ্ছি। উদাহরণটা দেখ, হ্যাঁ 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 উদাহরণটা বলছি, উদাহরণটা কিছুই না, আমি ধর ফর এক্সাম্পল ধর হচ্ছে তোর বেস দেওয়া আছে 10, ঠিক আছে, তোর বেস তোর 10 দেওয়া আছে, ওকে, না ওই বেস 10 এ with n digit ম্যাক্সিমাম আমার কত হতে পারে? 10 to the power n minus 1, তাই তো? 10 to the power n minus 1, the maximum number that can be fitted, the maximum number that can be fitted with n digit in base 10 is 10 to the power n minus 1, okay, 10 to the power n minus 1. So here if you look carefully in the example that I provided, ওখানে y কত আছে? 23 আছে, the 23 2 ডিজিটের নাম্বার তো, তাহলে এখানে n এর ভ্যালু কত বসবে? 2 বসবে, তার মানে বেস 10 এ 2 ডিজিটে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার কত হতে পারে? 99, 99, তাই জন্য তো হয় 99 লিখেছি, ঠিক আছে, এই জায়গাটাতে পুরো 99টা লিখলাম তো, লেখার পর কি বলছি, আমি যদি দুটোকে অফ করে দিই তাহলে কি পাচ্ছি?
তাহলে পাচ্ছি যে আমি এটা বলতে পারছি, এটাকে অফ করা দরকার নেই, এমনি লিখতে পারিস, অফ করা দরকার নেই। তুই নর্মালি দেখ, তুই যদি দেখিস যে এক্স মাইনাস ওয়াই যদি গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয়, তবেই তো এটা থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? আমি তোদের বলেছি যে ক্যারি অকার করে তখনই যখন বি টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই, সরি প্লাস এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন হয়ে যাবে কার থেকে? মানে বি টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এক্স মাইনাস ওয়াই, এটাই তুমি পেলাম এতক্ষণ 9 কমপ্লিমেন্ট করে, তাই না? তুই একটু অঙ্কটা দেখ, আগের অঙ্কটা দেখ, অঙ্কটা দিয়ে দেখতে পাবি হচ্ছে, দেখ আমি এখানে করেছি যে 99 প্লাস এক্স মাইনাস ওয়াই, দেখতে পাবি দেখ 99 প্লাস এক্স মাইনাস ওয়াই মানেটা কি? মানেটা হচ্ছে ওই 99 জায়গাতে কি বসাতে পারিস তুই? কি বসাতে পারিস না, এখানে তো লিখে দিলাম, দেখ এখানে লিখে দিয়েছিলাম এক্স প্লাস 10 স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওয়াই, তাই না? আর এখানে যদি বসালি এক্স প্লাস তাই নয় কি? যেখানে এক্স কত ছিল? এক্স ছিল 97, 99 মাইনাস 23, এটা করে তো পেলি তুই 9 কমপ্লিট, এটা করে তো 9 কমপ্লিট পেলি তো। এবার 9 কমপ্লিট করার পর তুই সেখানে দেখালাম তোকে, ওখানে 1টা এক্সট্রা আসছে, তারপর সেই 1টাকে নিয়ে কাজ সেটাকে অ্যাড করলাম। এবার কেন করলাম সেটা তোকে বললাম। তাহলে আমি তোকে এবার বলছি যে সবসময় কি ক্যারি পাবো? না, সবসময় ক্যারি পাবো না, সবসময় ক্যারি অকার করবে না। তাহলে কখন ক্যারি অকার করবে আর কখন করবে না সেটা আমি বোঝাচ্ছি তোকে উইথ রেসপেক্ট টু ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা ফর্মুলেশন। সেখানে আমি কি বলছি যে এটা যদি আমার 9 কমপ্লিমেন্ট হয় এবং আমার যদি ক্যারি অকার করে এখানে, কখন সেটা করতে পারে? যদি এই ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল টু বি টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, ঠিক আছে? তার মানে আমি কি এটা বলতে পারি না যে যদি আমার x মাইনাস 1 সরি x মাইনাস ওয়াই যদি গ্রেটার দেন ইকুয়াল টু 1 হয় তখন ক্যারি অকার করছে, আর যদি লেস দেন ইকুয়াল টু 0 হয় তখন ক্যারি অকার করছে না। তুই এক্সাম্পল নিয়ে দেখ, ধর তোর x মাইনাস ওয়াই তোর হচ্ছে কি, ধর আমি বললাম যে 3, তখন কত হচ্ছে? 99 প্লাস 3, এটা তো 99 থেকে বড় এবং ক্যারি অকার করছে তো, কারণ কি 100 হয়ে যাচ্ছে, 100 পেরিয়ে যাচ্ছে, তার মানে 100 পেরিয়ে যাওয়া মানে ক্যারি অকার করা, 100 পেরিয়ে যাওয়া মানে তো ক্যারি অকার করে দেওয়া। কেন? তার কারণ হচ্ছে তোর নাম্বার অফ ডিজিট দুটো আছে অথচ তোর একটা এক্সট্রা ডিজিট চলে আসছে, তাহলে সেটা কি ক্যারি নয়? সেটা তো ক্যারি, সেটা তো ক্যারি। তো সেই জন্য আমি বলছি ক্যারি ওভার করছে কখন? যখন এক্স মাইনাস ওয়াইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হচ্ছে। বাট যদি এটা আমার, ধর আমি বললাম এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমার কত না মাইনাস 4, তাহলে কত হচ্ছে? 99 মাইনাস 4 কত হয়? 97, সরি 90 তো 5 হচ্ছে, ঠিক আছে? তো 95 হচ্ছে, তো বেসিক্যালি 95, তো তাহলে সেক্ষেত্রে তো কোনো ক্যারি ওভার করছে এখানে, আমার নাম্বার অফ ডিজিট কত আছে? দুটো আছে, তাহলে কোনো ক্যারি ওভার করেনি। তো সেটাই বোঝানো হচ্ছে, সেটাই বোঝানো হচ্ছে যে ক্যারি কখন অকার করতে পারে, কখন করতে পারে না। তার দুটো কেস, একটা হচ্ছে x মাইনাস ওয়াই যদি আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয় তখন ক্যারি ওভার করবে, আর যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয় তখন সেক্ষেত্রে ক্যারি ওভার করছে, উই উইল নট গেট এ ক্যারি, উই উইল নট গেট এ ক্যারি, সিম্পল। যা বুঝতে পারলি? আই হোপ কি বুঝতে পেরেছিস, ঠিক আছে? এবার কথা হচ্ছে কি, যখন ক্যারি অকার করবে না তখন কি করতে হবে? যখন ক্যারি অকার করবে না তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে
যেটা হবে তখন কি হবে, এই যে b টু দি পাওয়ার n মাইনাস 1 ওকে প্লাস x মাইনাস y যেটা আছে এই টোটালটার আবার 9 কমপ্লিমেন্ট করতে হবে। কি করতে হবে, 9 কমপ্লিমেন্ট করতে, সরি 9 কমপ্লিমেন্ট বলা ভুল, যেহেতু b দিয়ে 9 বলবি না, b দিয়ে লিখছি তো 9 এখানে বলবি হচ্ছে if no carry occur then find its কার, ইটস মানে কার, এই টোটাল নাম্বারটার b মাইনাস 1 কমপ্লিমেন্ট বার করতে হবে। ওকে, যেহেতু আমার ক্যারি আসেনি বলে, ক্যারি এলে তো সিম্পল 1 যোগ করছি, বাট যদি ক্যারি না আসে তখন ওই এন্টায়ার নাম্বারটার কি করছি, b মাইনাস 1 কমপ্লিমেন্ট করছি। ওকে, b মাইনাস 1 কমপ্লিমেন্ট করছি, ঠিক আছে। সেটা করা মানে কি বলতো, সেটা করা মানে আমি কি এটা লিখতে পারি না এইভাবে, ভালো করে বুঝছো, এটা লিখতে পারি কিনা বল। এই নাম্বারটা যেটা আছে লাল কালি দিয়ে মার্ক করছি, এই যে নাম্বারটা যেটা আছে এই টোটাল নাম্বারটার b মাইনাস 1 কমপ্লিমেন্ট মানে কি এটা নয়, দেখ এটাই, ঠিক আছে। ওই y এর জায়গাতে, টোটাল y এর জায়গাতে আবার এটা বসিয়ে দিয়েছি, এই নাম্বারটার b মাইনাস 1 কমপ্লিমেন্ট বার করতে বলেছে, সেটা আমি এইভাবে বার করছি। টোটালটা এটা হচ্ছে পুরোটা অ্যানসার। তাহলে করলে কত হয়, করলে দেখ হয় হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই আসছে অ্যান্সারটা। তার মানে কি বুঝলি, তার মানে বুঝলি এটাই, যদি ক্যারি আসে তার মানে অ্যান্সারটা পজিটিভ অ্যান্সার, মানে প্লাসে বেরোচ্ছে, বাট যদি ক্যারি না আসে তার মানে অ্যান্সারটা নেগেটিভে আছে, এবং তার জন্যই আমাকে বেসিক্যালি 9 কমপ্লিমেন্ট করতে হলো, করে দেখতে পেলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই পাচ্ছি। দেখ এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, তার মানে যখনই ক্যারি আসবে তখন 1 যোগ করে দেবো উইথ দ্য লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর যদি ক্যারি না আসে তখন সেক্ষেত্রে কি করব, তখন সেক্ষেত্রে আমরা ওই এন্টায়ার নাম্বারটা b মাইনাস 1 কমপ্লিমেন্ট বার করব, আরেকবার করলে পাচ্ছি মাইনাস এক্স মাইনাস ওয়াই। তার মানে এটা বুঝতে পারছি যে নাম্বারটা নেগেটিভে আসবে, রেজাল্টটা নেগেটিভে আসবে, ক্যারি অকার না করলে। কোনো প্রবলেম বল, বলতে পারিস, বুঝতে পারলি কিনা বল। এটা মানে তুই এটাও বলতে পারিস তুই, নেগেশন অফ দ্য রেজাল্ট রিকোয়ার্ড, এটাও তুই বলতে পারিস, যেহেতু মাইনাসে আসছে। ওকে দীপঙ্কর বল, বুঝতে পারলি কিনা বাবা, আর সুশোভন ক্লিয়ার এটা নাকি ক্লিয়ার নয়, মাথা থেকে বেরিয়ে গেল, তাই তো। দেখ
একটা এক্সাম্পল দেখে তারপর ছেড়ে দিচ্ছি, একটা এক্সাম্পল দেখে নে তারপর ছেড়ে দিচ্ছি। আর এটার ভিডিওটা আছে, আমার কালকে আবার ক্লাস আছে, কালকে আবার জিজ্ঞেস করিস, আমি আবার তোকে কালকে বলবো, একটু বাড়িতে প্র্যাকটিস করিস, দেখে নিস, ঠিক আছে? ওকে, তো একটা এক্সাম্পল তো দেখাচ্ছি, কিছুই না, এটাই এই এক্সাম্পলটার উল্টো। ধর তোদের দেওয়া হয়েছে হচ্ছে 23 মাইনাস 97, তো কি করবো? আমি যেটা করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে কি লিখতে পারি দেখ, 23 প্লাস 10 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 97, ঠিক আছে? 10 স্কোয়ার মাইনাস 1 মাইনাস 97 লিখতে পারি। এটা লেখার পর কি লিখতে পারি যে 23 প্লাস 02 প্লাস 02, কারণ 10 স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে 99, মাইনাস 97 মানে হচ্ছে 2 আসছে, তাই 2 এলো অ্যান্সারটা। তাই 23 প্লাস 2 মানে হচ্ছে বেসিক্যালি কত? বেসিক্যালি আসছে হচ্ছে আমার 25। তাহলে কোনো ক্যারি আসছে? নো ক্যারি, নো ক্যারি, তো কোনো ক্যারি আসে। কি করব? 25টা 9 সামনে বার করব, অত হচ্ছে 99 মাইনাস 25 হচ্ছে তো 4 হচ্ছে তো 7, তো 74 এলো, তো সামনে একটা মাইনাস বসিয়ে দেব, সামনে একটা মাইনাস বসিয়ে দেব, দেখবি এটা আসছে, ঠিক আছে? এবং এটা তুই এইভাবে বার করতে পারিস। কিভাবে বার করতে পারিস বলতো? তুই বার করতে পারিস হচ্ছে এইভাবে, যে এটা এইভাবেই বার, মানে মোটামুটি এইভাবে, জাস্ট এইভাবে, আর মানে ফর্মুলা তখন বসাতে হবে, ফর্মুলা বসাতে পারিস না ভাই তো ব্যাপার, বাট এটা এইভাবে বার করতে হবে, ঠিক আছে? ফর্মুলা বার বসালে হচ্ছে এরকম আসবে, ফর্মুলায় বসালে আসবে হচ্ছে দেখুন 99 মাইনাস 25 এইভাবে আসবে, এটার সামনে তোর মাইনাস বসবে, কারণ যেহেতু তুই রেজাল্টটার 9 স্কয়ার বার করেছিস, তাই জন্য তোর এখানে সামনে মাইনাস 74, অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে না মাইনাস 74 আসবে, অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে মাইনাস 74। এটা লেখার দরকার নেই, এটা যেরকম ভাবে দেখানো সেরকমই করিস, মানে এইটা লেখা যা, এইটা লেখা যা, এটা লেখাও তাই একই, সেই তো বিয়োগই করছি, ওকে? তো এটা মাইনাস আসবে, সামনে তোদেরকে নেগেটিভ সাইন বসাতে হবে। ক্যারি না আসা, না আসা মানে হচ্ছে নাম্বারটা নেগেটিভ। চ আজকে এত অবধি থাকবো, আশা করি বুঝতে পেরেছিস। নামগুলো বলে দেবো, আচ্ছা দেখে নে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্ট্যাক ওয়ার্কফ্লো, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যাক ওয়ার্কফ্লো, প্রোগ্রামিং এর যাবতীয় প্রবলেম, ঠিক আছে? উই লাভ পিপল হু কোড, প্রথমেই লেখা আছে, এটা হচ্ছে লাভ, ঠিক আছে? উই লাভ পিপল হু কোড। সো এটা হচ্ছে স্ট্যাক ওভারফ্লো সাইটটা, এখানে তোদের প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে, সাইন আপ করবি, এখান থেকে অ্যাকাউন্ট খুলবি ইমেল আইডি দিয়ে, খুবই ভালো সাইট ফর ডেভেলপার, প্রচুর পাবলিক কোশ্চেন অ্যান্সার, মানে এই যে পাবলিক কোশ্চেন অ্যান্সার যে ফোরামটা আছে না, এটা প্রচন্ড ভালো একটা ফোরাম, যেখানে তো 16.5 মিলিয়ন দেখতে পাই যে অনেক কোশ্চেন আছে এখানে, বিভিন্ন রকম কোশ্চেন, সেটা হতে পারে সি, সেটা হতে পারে সি প্লাস প্লাস অর পাইথন অর আর এনি ল্যাঙ্গুয়েজ উইথ রেসপেক্ট টু, এমনকি এইচটিএমএল ও হতে পারে, ঠিক আছে? তো এই সাইটটাতে তোদের প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে, and then after that you have to create an account in GitHub, এগুলো সম্বন্ধে জানতে পারবি, GitHub গিট কি সব কিছু পরে বলা হবে, হয়তো পরে ওদের এক্সট্রা ক্লাস দেওয়া হবে। আমার কথা হচ্ছে কম্পিউটার সায়েন্স অনার্সের স্টুডেন্টদেরকে, মানে প্রথম কথা হচ্ছে একদম টপে থাকতে হবে, টপ, কম্পিউটার সায়েন্সে অনার্সের স্টুডেন্ট যেন টপে থাকে, আমার একটাই প্রথম কথা উদ্দেশ্য, এবং তার জন্য এই সমস্ত টুলস তোদেরকে জানতে হবে, এখানে কি হয়, কেন করছি, কি জন্য করছি, সেগুলো তোদেরকে আমি জানতে বলছি। এবং এই যে সয়াম, অ্যাকচুয়ালি আমাদের খুলতে হয় অ্যাকাউন্টটা সয়ামে, এনপিটেল অ্যাকাউন্ট খুলতে হয় না, সয়ামে খুললেই ওখান থেকে আমরা এনপিটেলকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? আর সয়ামের জন্য
তোরা পারলে মাইক্রোসফট একটা অ্যাকাউন্ট খুলে রাখিস, মাইক্রোসফট। ওকে, কারণ এখানে সাইন ইনের ক্ষেত্রে তোদের অনেক সময় মাইক্রোসফটের অ্যাকাউন্টের দরকার পড়ে। দেখ এটা মাইক্রোসফটের সাথে কানেকশন, ঠিক আছে? এই যে দেখ খুলছে, দেখ login.microsoftonline.com, এদের সাথে মাইক্রোসফটের টাই আপ আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে। মাইক্রোসফট কিন্তু অনেক সাহায্য করে ইন্ডিয়াতে, এদের সাথে টাই আপ আছে। এখানে তোরা একটা অ্যাকাউন্ট খুলতে পারিস মাইক্রোসফটে, তো খুব সহজেই ঢুকতে পারবি তোরা, ঠিক আছে? এখান থেকে তোরা এই যে মাইক্রোসফট অ্যাকাউন্টে ঢুকবি, এখানে ঢুকে আমি লোককে দেখাই, মানে দেখিয়েছি। এখানে তোকে ইমেল দিতে হয়, আমার ইমেল দিচ্ছি আমি, দেন আমি এখানে বেসিক্যালি আমাকে পাসওয়ার্ড দিতে হচ্ছে। পাসওয়ার্ড দিয়ে যা, পাসওয়ার্ড বেশি খুলে এই একটা সমস্যা, দাঁড়া আসলে খোলা হয় না তো, মনে হয় না, ভুলে গেছি পাসওয়ার্ড দেখতে, রিসেট করতে হবে, যাই কাজ করছে না। মোট কথা এখানে লগ ইন করি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে, আর লগ ইন করলে এখানে অনেক কোর্স দেখতে পাবি। এখানে ফর এভরিওয়ান, টিচার, স্টুডেন্ট, তুই যদি কোনো কিছু শিখতে চাস সবই শিখতে পারবি, ঠিক আছে? দেখিয়ে দেবো আমি, পাসওয়ার্ডটা রিসেট করি। ওকে, তো তোরা এগুলো করিস। আচ্ছা, তার আগে এবার তোদেরকে আমি এটা বলবো, সেটা হচ্ছে রেকর্ডিংটা আমি স্টপ করে দিয়েছি।